আপনারা বিএনপি লোক ঠিক আছে, মানলাম আপনারা বিএনপি লোক, মगर আপনারা এখনো চেয়ারে খাড়ান নাই কিংবা চেয়ারে বসেন নাই। এইভাবে মানুষের চিনায়া, এইভাবে চিনায়া আপনারা নিয়া কি বুঝাইতেছেন? এই দল কি বাড়বো না এই দল ডেভেলপ নিচে হবে, কোনটা হবে? আমাদের উপরে এইভাবে অত্যাচার, এটা কে দেখবে? আল্লাহ তো আছেই। এখন আমাদের পেটে যদি আঘাত করে, তাহলে এটা আমরা প্রতিবাদ করার জন্য হাতে চাপাটি যা লাগে তাই নিয়ে প্রস্তুত হবো। কিন্তু আমাদের পেটে আমাদের রিজিকে হাত লাথি দিলে, সবাই ছাড় দিলে হলো, আমি ইসব ছাড়বো না। কেননা আমার জন্ম এই মোহাম্মদপুরে, আমি কাজ করি রাস্তা ঝাড়ু দিয়া, আমি নেতামি করি না, চাঁদাবাজি করি না। এটা ফেলতেছে এই কারণে দেশের জনগণ দেখুক যে আসলে তারা কি করে খাইতেছে, কিভাবে মানুষের আঘাত কইরা মানুষের কর্মটি চিনাই নিতেছে। এই দেশে কি মানুষ নাই? এই দেশে কি আইন নাই? অবশ্যই আছে, হয়তো আইনের জায়গায় আমরা পৌঁছাতে পারি না। এই যে বিএনপির পোলাপাইন, ওই রানা আদাবরের, আবার আরো পোলাপাইন আছে, এরা সকালবেলা আইসেই মনে করেন যে আমাদের চাপাটি দিয়ে ঠেকাইয়া 40-50 জন লোক 3টা সাইডে, নবীনগর, ঢাকা উদ্যান, আকাশে সকালে 6টায়। আমরা চাচ্ছি আমাদের কর্মটা আমাদের থাকবে, আমরা কোনো নেতামি করি না, আমরা দেশে শান্তি চাই। আমরা হাজার লোকের মালা টানি, কষ্ট করে কেন করি? মানুষের ভালো থাকুক, পরিবেশ পরিষ্কার থাকুক, গন্ধ যে না হয়। আর আজকে দেখেন তারা আমাদের লোকের জুলুম অত্যাচার করে, আমাদের লোকের জুলুম অত্যাচার করে আজকে দেখেন পরিস্থিতি কি করছে তারা। সরকারের কাছে আপনাদের কি দাবি? সরকারের কাছে একটাই দাবি করি যে আমাদের যে ময়লা সেক্টরটা যেভাবে করে খাইতেছে সেভাবে করে খাইবো। এখন আমি দীর্ঘদিন ধরে করে খাইতেছি, পট করে একজন দইরা উইরায়া জুইরা বইলো, একজন ঢুকাই দিল, সে কি ভাব বুঝবো? 2-4-6 মাস 1 বছর লাগবো তার লাইনে ভাব বুঝতে। এই মানুষ ভোগান্তি করবো, কেন ভোগান্তি হইব? আমরা তো এতদিন এইভাবে মালাটা ফালানো হয় নাই, আজকে আমাদের লোকজনের গায়ে আঘাত করতে হচ্ছে। আমাদের থেকে মনে করছে জোর করে মানুষগুলো ধরে নিয়ে যাচ্ছে। আমাদের ড্রাইভার গায়ে দিচ্ছে না, ওই যে মেডিকেল আছে। আমি দীর্ঘদিন ধরে এই হাউজিং সৃষ্টি শুরু থেকেই আমি এই কাজটা করে খাই।